কি হয়েছে বাবা? হঠাৎ না জানিয়ে চলে আসলে? কোনো ঝামেলা হয়েছে তোমাদের মধ্যে? কি হয়েছে মা? ওকে একবার জিজ্ঞেস করুন না। না বাবা, তুমিই বলো কি হয়েছে তোমাদের মধ্যে। ওকে আমি যেটা করতে বারণ করি ও সেটাই করে। ও তার বন্ধু বান্ধবীদের সাথে প্রতিনিয়ত পাল্লা দিয়ে চলতে চায়। ওর চেয়ে যারা আরও উপরে আছে তাদের সাথে ও তুলনা করে। ওর বান্ধবী কত টাকা দিয়ে শাড়ি কিনলো, পাশের বাসার ভাবি কত দামি গয়না কিনলো, কে কোথায় ঘুরতে যাচ্ছে, কে কোথায় ট্যুর করছে, সেগুলা নিয়ে প্রতিনিয়ত আমার সাথে ঝামেলা করে। ওর বান্ধবীদের দামি গাড়ি আছে, দামি গয়না আছে, দামি শাড়ি আছে। ওরা যা করছে ওরও তাই করতে হবে। ওকেও সেরকম উচ্চবিলাসী জীবনযাপন করতে হবে। আমি যা ইনকাম করছি তাতে আমাদের ভালোভাবেই দিন কেটে যাচ্ছে, কিন্তু ওর বন্ধু বান্ধবীদের মতো ও যদি এই রকম উচ্চবিলাসী জীবনযাপন করতে চায় তাহলে আমাকে আরও বাড়তি ইনকাম করতে হবে। আর বাড়তি ইনকাম করতে হলে আমাকে আরও বাড়তি পরিশ্রম করতে হবে। তখন আমি ওকে সময় দিতে পারবো না। তখন ও বলবে আমি ওকে ভালোবাসি না। আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে যথেষ্ট সময় দিচ্ছি এবং ওকে আমি টাকাও দিচ্ছি, কিন্তু না, ও ওর বন্ধু বান্ধবীদের মতো উচ্চবিলাসী জীবন চায় এবং সেটা আমি দিতে না পারলে শুধু আমার সাথে সারা দিন তর্ক করে। আর তর্ক করা ছাড়া আপনার মেয়ে আমার সাথে ভালোভাবে কোনো কথাই বলে না। এখন আপনিই বলুন মা, এভাবে ঝামেলা করে এক ছাদের নিচে কতদিন থাকা যায়? যখনই ঝামেলা হয় তখনই বলে আমি বাপের বাড়ি চলে যাব, রান্নাবান্না বন্ধ করে দেয় এবং সারাদিন আমার সাথে অশান্তি করে। ও আমার সাথে যা যা করে সেটাই বললাম আপনাকে। ভাবছিলাম আপনাকে আমি জানাবো না, কিন্তু আমি নিরুপায় হয়ে আপনাকে জানাতে বাধ্য হয়েছি। আমি আর পারছি না মা, এভাবে আর কতদিন? আপনি এটার একটা সমাধান করে দিন মা। শোন মা, সংসার জীবনে মানিয়ে নেওয়াটাই আসল। তুই যখন অল্প ইনকামে ওকে মানিয়ে নিবি, তোর ভালো লাগাটাকে ও আরো বেশি গুরুত্ব দিবে, তোকে আরো বেশি করে ভালোবাসবে। তোকে খুশি রাখার জন্য ও আরো বেশি পরিশ্রম করবে। তুই যদি ওর কথা না শুনে তর্ক করতে যাস তাহলে তো ঝামেলা হবেই। আর ওর আয় বুঝে তোর ব্যয় করা উচিত। বন্ধু বান্ধবের জীবন দেখে নিজের সংসারে ঝামেলা করতে নেই, আর স্বামীর ইনকাম নষ্ট করতে নেই। তুই এই ছোট্ট জিনিসটা মেনে চল, দেখবি তোদের মধ্যে আর কোনো ঝামেলা হবে না। শোন মা, স্ত্রীর মুখ দিয়ে যত মিষ্টি কথা বের হবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা তত বাড়বে। তর্ক নয়, স্বামী যেটা বলে সেটা শোনার অভ্যাস কর। মাথা ঠান্ডা করে ওকে বুঝানোর অভ্যাস কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। ও তোকে বুঝার আগে তুই ওকে বুঝার চেষ্টা করবি, দেখবি জীবনে সুখ তোদের খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি দিনের পর দিন তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমাকে অনেক মানসিক নির্যাতন করেছি, আমাকে মাফ করে দাও। সংসার জীবনে মানিয়ে নেওয়ার নামই ভালোবাসা। অন্যের উচ্চবিলাসী জীবন দেখে প্রতিযোগিতা করলে নিজেদের সংসার জীবনে শুধু অশান্তি আর হতাশাই বাড়বে। অন্যের উচ্চবিলাসী জীবন দেখে নিজের স্বামীর উপর চাপ প্রয়োগ করতে করতে একদিন স্বামী নামক বটগাছটাই হারিয়ে ফেলবেন। তাই সংসার জীবনে যারা নিজেদের আয়ের